আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোহা চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একটি কেক, অর্থাৎ একটি কেকের সম্পূর্ণ A to Z রেসিপি। আমার হাতের কাছে যা ছিল তা নিয়ে আমি শুরু করেছি ভিডিওটা। প্রথমে আমি দুটো ডিম নিয়েছি এবং দুটো ডিমকে আমি রুম টেম্পারেচারে রেখে আগেই নর্মাল করে নিয়েছি। তারপরে আমি কেকের জন্য নিয়েছি কোকো পাউডার। যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই কোকো পাউডারটি নিয়েছি। আপনারা যদি শুধুমাত্র একটি ভ্যানিলা কেক বানাতে চান তাহলে আপনারা কোকো পাউডারটা ইউজ করবেন না। এবং তারপর আমি নিয়েছি বেকিং পাউডার এবং একটি চকোফান বিস্কুট দেখতে পাচ্ছেন, 2টা প্যাকেট ছিল সেখানে। ওইটা নিয়েছি আমি ক্রিম তৈরির জন্য। যা বলেছিলাম শুরুতে, আমি হাতের কাছে যা ছিল তা নিয়েই মূলত আজকের ভিডিওটা শুরু করেছি। তারপর আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স, পরিমাণ মতন ময়দা, চিনি এবং লিকুইড গরুর দুধ। রুম টেম্পারেচারে রাখা ডিম দুটোকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। কুসুম এবং সাদা অংশকে আমি আলাদা করে নিই। আমি আজকের কেকটা খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো। আপনারা যদি চান কুসুম আর ডিমকে আলাদা করে হ্যান্ড বিটারের সাহায্যে ব্লেন্ড করে নিতে তাহলে সেটিও করতে পারেন, কিন্তু আমি আজকে আমার কোনো ব্লেন্ডার ইউজ করব না, একদম নর্মাল একটা মিক্সারের সাহায্যে মিক্সড করব। তারপর আমি এখানে আমার পরিমাণ করে 1 চামচ চিনি নিয়েছি এবং তারপরে এটাকে ভালোভাবে মিশাবো। এবং এর ফাঁকে দিয়ে আমি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা আমার বাসার মানুষ খুব একটা পছন্দ করে না দেখে আমি এটাকে খুব একটা ইউজ করি না। তবে ডিমের যে গন্ধটা এটা দূর করতে কিংবা একটা সুন্দর ফ্লেভারের জন্য আপনারা এটা ইউজ করবেন, আমি সাজেস্ট করছি। আর যারা পছন্দ করেন তারা 1/2 টিস্পুন কিংবা 1 টিস্পুন এর বেশি ইউজ করবেন না। চিনি আমি আমার আন্দাজের যে পরিমাণটা ছিল সেটা করে 1 চামচ নিয়েছিলাম, একটা মোটা বড় চামচ। আপনারা কাপের সাহায্যে কিংবা আপনাদের যদি কোনো মেজারমেন্ট কাপ বা কোনো মেজারমেন্ট কিছু থেকে থাকে তাহলে সেটার সাহায্যে আপনারা কেকটা তৈরি করবেন। কেক তৈরির সময় মেজারমেন্ট কোনো একটা যে পরিমাপ সেটা খুব ভালো হয় যদি আপনি ঠিকভাবে করেন। আমি এটা বানাতে বানাতে আমার আন্দাজ হয়ে গেছে দেখে আমি এটা এভাবেই এখন বানাই। হাতে সময় ছিল না দেখে খুব দ্রুত এটাকে মিক্স করার চেষ্টা করছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা নর্মালি এত দ্রুত করে না। আর আমি ভিডিওটা স্পিড করে দেওয়াতে আরও বেশি স্পিড হয়ে গেছে। একইভাবে আমি আরও 1 চামচ নিয়ে নিয়েছি এখানে চিনি, আবারও মিক্সড করে নিব। চিনির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে চিনিটা একদম প্রপারলি গলে যায় ডিমের মধ্যে। এইভাবে করে আমি মোট 3 চামচ নিয়েছি চিনি। আর আরেকটা যে কথা সেটা হচ্ছে চিনি যদি প্রপারলি না গলে তাহলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে না। এক্ষেত্রে ভিতরে ছিদ্র কিংবা ফোটা ফোটা এরকম কিছু থাকবে, বাবলস, যার কারণে কেকটা ভালো হবে না খেতেও এবং দেখতেও। আর ডিমটা অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে রাখতে। শুধু ডিম না, গরুর যে দুধটা আপনি ইউজ করবেন সেটি সহ সমস্ত কিছু রুম টেম্পারেচারে রাখলে খুব ভালো হবে কেকটা। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। এটাকে আমি হালকা একটু গরম করে রুম টেম্পারেচারে রেখে নিয়েছিলাম। এটাকে আমি জাল দিইনি, তবে এটা ফ্রিজে ছিল থেকে তাড়াতাড়ি করার জন্য আমি করেছিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো 1 কাপ ময়দা ইউজ করেছি, মানে আমি 2 চামচ নিয়েছি যেটা আমার 1 কাপ হয়। 1 কাপ ময়দা এবং এর মধ্যে বেকিং পাউডার, কোকো পাউডার, লবণ এগুলো মিশিয়ে ছেঁকে নেবেন। অবশ্যই ছেঁকে নেবেন যাতে কোনো ছোট ছোট গুঁড়া বা কোনো বাম্পস না থাকে, এর ফলে কেকটা ভালো হবে না। কোকো পাউডারের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। আমি এখানে 2 চামচ ইউজ করেছি, আপনারা 1 চামচ, 1.5 চামচ, 2 চামচ এভাবে পছন্দ মতো করে নিয়ে নেবেন। যেহেতু আমার এটা সম্পূর্ণই হবে চকলেট ফ্লেভারের কেক তাই আমি এখানে বেশখানি কোকো পাউডার নিয়েছিলাম।
খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ডিমটাকে যদি আপনারা হ্যান্ড বিটারের সাহায্যে ব্লেন্ড করে নেন তাহলে এইভাবে কিন্তু ছেঁকে নিলে অবশ্যই হবে না, ওইটার ক্ষেত্রে সম্পূর্ণ একটা ডিফারেন্ট রেসিপি হবে এবং ওইটার ক্ষেত্রে আলাদা আলাদা টিপসও আছে। এখানে আমি সামান্য খাবার সোডা ইউজ করছি, আপনারা এই সোডাটা ইউজ করলে করতেও পারেন এবং এটা না চাইলে নাও করতে পারেন। আস্তে আস্তে করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। এখন এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি অল্প করেই ঢালছি যাতে এটা খুব বেশি পাতলা না হয়ে যায়, এই জন্য। পুরোটা মিশালে অনেক পাতলা একটা মিশ্রণ তৈরি হবে, সেটা দেখে ভয় পাবেন না, কারণ কেকের মিশ্রণটা বেশি ঘন করলে সেখানে কেকটা ফুলে না, স্পঞ্জি কেক হয় না। তারপরে সয়াবিন তেল অ্যাড করবেন। এখানে তেলটা আমি খুব কম পরিমাণে ইউজ করেছি। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যেই ডিশে কেক তৈরি করব সেই ডিশটার মধ্যে আমি তেল দিয়ে সম্পূর্ণটাকে ভালোভাবে মিশিয়ে এরপর এখানে সমান করে কাগজ কেটে লাগিয়ে নিব। কাগজ সুন্দর করে সেট করা হয়ে গেছে। এটা করলে কেক পুড়ে যায় না বা লেগে যায় না, আর উঠাতে সুবিধা হয়। দেখেন এত ভালো করে মিশানোর পরেও অনেকগুলো বাবলস উঠে আছে। এটাকে আমি একটু সেট করার জন্য কয়েকবার ড্যাব ড্যাব করব। দেখেন বাবলসগুলো একদমই কমে গেছে, নেই বললেই চলে। এরপর সুন্দর করে কেকটার লিকুইডটা ঢেলে নেবেন ডিশের মধ্যে। আবারও আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। আমি নর্মালি এভাবে কেকটা বানাই, অর্থাৎ আমি একটা প্যান নিয়ে সেটা আগে একটু গরম করে নিই, তারপর সেটার ভিতরে আমি কেকের ডিশটা দিয়ে ঢেকে দিই সুন্দর করে। আপনারা চাইলে বালু কিংবা লবণ এরকম পদ্ধতিতেও তৈরি করতে পারেন।
সুন্দর করে ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে ডিশটার উপর একটা নর্মালি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং পুরো ফ্রাই প্যানটাকে আবারও ঢেকে দিচ্ছি। নর্মাল আঁচে রেখেছি, খুব বেশি বাড়িয়েও দিইনি, কমিয়েও রাখিনি। এভাবে 20 থেকে 30 মিনিট রাখলেই হবে। এরপর আমি ক্রিমটাকে রেডি করার জন্য চকোফান 2টা বিস্কিট নিয়েছি এবং চিনি নিয়েছি এবং কোকো পাউডার নিয়েছি এবং এর মধ্যে লিকুইড গরুর দুধটাকে দিয়ে একদম কম আঁচে কিছুক্ষণ এটাকে নাড়া দিলেই আস্তে আস্তে এটা তৈরি হবে। ক্রিমটার মধ্যে আমি বাটার অ্যাড করছি। বাটার দিলে ক্রিমটা চিকচিক করবে, দেখতে ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। এটি ঘরে না থাকলে অ্যাভয়েড করতে পারেন। আমি ক্রিমের ঘনত্বটা খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও রাখিনি। 20-25 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গিয়েছিল এবং মাশাআল্লাহ অনেক ভালো ফুলেছিল কেকটা। আমি একটা স্টিকের সাহায্যে দেখে নিয়েছিলাম, এটার ভিতরে কোনো কাঁচা ছিল না, পুরোটা সুন্দর করে হয়ে গিয়েছিল। এটাকে ঠান্ডা করে অ্যাকচুয়ালি এভাবে কেটে প্লেটে নিয়ে তারপরে ওই কাগজগুলো ছাড়াতে হয়, কিন্তু আমার সময় কম ছিল দেখে আমি গরম থাকা অবস্থায় সব কিছু করা শুরু করছিলাম। দেখেন কেকের নিচে এবং আশেপাশে কোথাও পড়ে যায়নি। সুন্দর করে 1 কাপ ময়দা দিয়ে সুন্দর পারফেক্ট একটা কেক হয়েছে। এটাকে আমি এখন 3টা লেয়ারে কেটে ক্রিমটা সেট করে নিব। কেক যখন কাটা হয় সেই কাটার ক্ষেত্রে আমি একদমই ফেইলার। আমি কখনোই পারফেক্টলি কেক কাটতে পারি না, এই জন্য আমার কেকটা দেখতে সুন্দর হয় না, তবে খেতে খুব সুস্বাদু হয়। অনেক কষ্টে এবড়ো থেবড়ো করে কেটে নিয়েছি 3টা পিস, যেটা একদমই সুন্দর হয়নি। ডেকোরেশনের জন্য আমি সামনে ফ্রিজে যে চকলেটগুলো ছিল সেগুলো নিয়েছিলাম। ক্রিমের ঘনত্বটা দেখেন। কেকের মধ্যে ক্রিমটা সেট করার আগে আমি চিনির পানিটা ব্রাশ করে এবং চামচ দিয়ে নিয়ে নিয়েছিলাম।
এই যে আমার ক্রিম দিয়ে কেকটা সেট করা হয়ে গেছে। কাটাটা সুন্দর হয়নি দেখে দেখতে খুব একটা ভালো লাগছিল না, আর আমি ওপরের গোল যে অংশটা এটা ফালাইনি। চকলেট জেমসগুলোকে ছোট ছোট টুকরা করে নিলাম ডেকোরেশনের জন্য। এরপর আপনাদের নিজের মন মতো ইচ্ছা মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমরা যে হুইপড ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করি সেটা কিন্তু বাজারে অনেক দাম, কিন্তু আমি মাত্র 20 টাকায় চকোফান বিস্কিটের সাহায্যে এই ক্রিমটা বানিয়ে কেকটাকে সুন্দর করে সেট করেছি, এবং খেতেও কিন্তু ক্রিমি একটা ভাব, যে একটা যে স্বাদ, সব কিছুই কিন্তু ভালো লেগেছে। কেক ডেকোরেশনের পরে ছবি তোলা হয়েছিল কিছু, তার কিছু ক্লিপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।